আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করাবো এটা একদম বেসিক, একদম এবিসি থেকে যারা শিখতে চান। সো আমার বড় বইটা আপনারা খুললে পেজ নাম্বার 1-এ যাবেন। সো পেজ নাম্বার 1টা খুলুন। আমাদের একটা টক শোয়ের মাধ্যমে আমি তোমাকে শেখাচ্ছি, তুমি শিখবা, এর মাধ্যমে দর্শক শিখবে। সো এখানে কি লেখা আছে? অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। তারপরেরটা অ্যাকসেপ্টেড। তাহলে তুমি এখানে কি শিখলে? এই তিনটা ওয়ার্ড আমরা কেন শিখবো তুমি কি জানো? জি জানি। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা পাস্ট, আর একটা পাস্ট পার্টিসিপেল। এবং যারা জানে না তাদেরকে এটা শেখানো উচিত না? জি, অবশ্যই। তাহলে এই তিনটা ওয়ার্ড আমরা কেন শিখবো? তিনটা ফর্ম কেন শিখবো ভার্বে? এটা আমরা এই কারণে শিখবো, এই তিনটা ভার্বের ফর্ম জানলে আপনি অনেক অনেক ইংরেজিতে কথা বলতে পারবেন আর লিখতে পারবেন। তো আশা করি লেসনটা লেটস গেট স্টার্টেড। সো আই অ্যাকসেপ্ট মানে আমি গ্রহণ করি, বলো। আই অ্যাকসেপ্ট মানে আমি গ্রহণ করি। আর করেছিলাম হলে কি বলবা? আই অ্যাকসেপ্টেড। আমরা অনেকে মনে করি কি যে আই ওয়াজ অ্যাকসেপ্টেড হবে। নো, কেন এটা হয়নি বলো তো? কারণ অ্যাকসেপ্টেড হয়ে গেছে পাস্ট টেন্স। আর 3 নম্বরটা তাহলে কোথায় হবে? 3 নম্বরটা আমি গ্রহণ করেছি, আই হ্যাভ। এই যে হ্যাভ অ্যাকসেপ্টেড, তখন আমি গ্রহণ করেছি। এখানে হ্যাড দিলে কি হবে? আমি গ্রহণ করে ছিলাম, কিন্তু এটা অনেক অতীত বোঝাবে, 10 বছর 20 বছর আগে। তাহলে এখান থেকে আমরা 3টা সেন্টেন্স শিখে গেলাম। কি বলতে পারবো? আমি বলি একবার। তাহলে আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করি, 2 নম্বরটা হবে আই অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছিলাম, আর আই হ্যাভ অ্যাকসেপ্টেড এর মানে আমি গ্রহণ করেছি। যাদের কষ্ট যে স্যার বই তো কিনলাম, পেজ বাই পেজ আমি আপনাদের ভিডিও বানাবো, প্রতিটা পেজ বাই পেজ, এই জন্য আপনি ডোন্ট ওয়ারি, এবিসি থেকে শেখাবো। তাহলে ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমি তো বললাম, তাহলে প্রথমটা কি? করি, দ্বিতীয়টা করেছিলাম, আর তৃতীয়টা কি? করেছিটা কোথায় বলবো? যেমন ভাত খেয়ে উঠে আমরা কি বলি? ভাত খেয়েছি, সেখানে বলবো আই হ্যাভ ইটেন রাইস। তাহলে পরের ওয়ার্ডটা দিয়ে তুমি একটু বলতে পারবা যে অ্যাকাউন্ট দিয়ে 3টা সেন্টেন্স বাংলা সহ। আই অ্যাকাউন্টেড বাংলা সহ বলো। অ্যাকাউন্ট মানে হচ্ছে হিসাব করা, আই অ্যাকাউন্ট মানে আমি হিসাব করি। আচ্ছা, আই অ্যাকাউন্টেড মানে আমি হিসাব করেছিলাম, আর আই হ্যাভ অ্যাকাউন্টেড মানে হচ্ছে আমি হিসাব করেছি। সো দর্শক, আপনারা কি শিখলেন? যে এখানে আপনি যদি করি এক জিনিস, করেছিলাম হলে আরেক জিনিস, আর করেছি হলে আরেক জিনিস, আর এটার জন্য 3টা ভার্বের ফর্ম শিখতে হবে 100%। যেমন আই ইট, আমি খাই। খেয়েছিলাম বলে কি জানতে হবে? একজনকে ইটের পাস্ট টেন্স। এখন আপনি পাস্ট টেন্স যদি না পড়েন হবে না। তো তাহলে একটা কোচিংয়ে গিয়ে তো আপনি এগুলোই শিখছেন। তো এগুলো তো আপনি ঘরে বসে জাস্ট একটা টাচ করে আপনি তো শিখতে পাচ্ছেন। সো আপনি কেন পড়বেন না? কোচিংয়ে গিয়ে জানো কত টাকা কোর্স ফি দেয়? অনেক টাকা পয়সা নেয়, রাইট? তারপর আরো কি আছে তুমি কি জানো? গাড়ি ভাড়া খরচ হয়, 10,000 টাকা কোর্স ফি হলে 10,000 টাকা গাড়ি ভাড়া যায়। আর কি কষ্ট হয় স্টুডেন্টদের? কত টাইম দিচ্ছে, দেওয়ার পরও কত কমপ্লেন, ওই কোচিংয়ে গেছি শিখতে পারি না, এই কোচিংয়ে। কত মানুষ কমেন্ট লিখে। আপনারা অনেকে কমেন্ট লিখবেন যে আপনি যদি কোনো কোচিংয়ে পড়ে শিখতে না পারেন, তাহলে আপনি আমার ভিডিও দেখে শিখতে পাচ্ছেন কিনা, এই কমেন্টগুলো অবশ্যই লিখবেন, তাহলে আমি ইন্সপায়ার হবো। তো তাহলে মানুষের কত টাইম আমরা সেভ করে দিচ্ছিলাম, রাইট? টাকা সেভ করে দিচ্ছি। আর কি? টাইম। আর কি? আর অনেক ইজিলি ফ্রি গাড়ি ভাড়া তো 7,000 টাকা কোর্স ফি, 3 মাসে তো তার 7,000 টাকা গাড়ি ভাড়া যেতে পারে। স্পেশালি মেয়েদের অনেক বেশি গাড়ি ভাড়া যায়, যেহেতু রিক্সা ইউজ করে। রিক্সা ইজ ভেরি এক্সপেন্সিভ, রাইট? তুমি কি রিক্সা করেছো না বাসে করে যাও? আমি রিক্সা করি। তাহলে অনেক টাকা খরচ হয় নিশ্চয়ই। সো তাহলে আমি কি মানুষের টাকা পয়সা সেভ করে দিচ্ছি? জি, এর জন্য হয়তো অনেকে আমার উপরে রেগে থাকে, হয়তো কোনো কোচিংয়ে কোনো কেউ হতে পারে। সো নেগেটিভ কমেন্ট করেন, ভালো কিছু তো দেখবে আজব হয়। আমি যে কোনো গরিবকে আমি খাওয়াচ্ছি, সেখানেও দেখবো নেগেটিভ কমেন্ট থাকে। আসলে কেউ হয়তো আমাকে এটা অপছন্দ করে করতে পারে, ডাজন্ট ম্যাটার। সো নেক্সট ওয়ার্ডটা নিয়ে আসলে আমরা টক শোটা করতে থাকি। তাহলে আই অ্যাডজাস্ট মানে কি? আমি খাওয়াই। তাহলে যে আপনি ওয়ার্ডটা এইভাবে শিখবেন প্লাস সেন্টেন্স সহ। আর খাইয়েছিলাম তখন কি বলতে হবে? আই অ্যাডজাস্টেড। আর খাইয়েছি হলে কি বলবো? আই হ্যাভ। আর সে হলে শি হ্যাজ হবে, রাইট? তো নেক্সট ওয়ার্ডটা নিয়ে আমরা আবার কাজ করি। সো আই অ্যাডভাইস, তুমি অ্যাডভাইসটা বলো না। আই অ্যাডভাইস মানে দর্শকের দিকে তাকিয়ে উপদেশ দেই। আই অ্যাডভাইসড মানে আমি উপদেশ দিয়েছিলাম, আর আই হ্যাভ অ্যাডভাইসড মানে আমি উপদেশ দিয়েছি। ভেরি নাইস। নেক্সট ওয়ার্ডটা আমি বলি আই অ্যাগ্রি, মানে কি? আমি রাজি। আর রাজি ছিলাম বলে কি বলবেন? আই অ্যাগ্রিড। আর রাজি হয়েছি হলে কি বলবেন? আই হ্যাভ অ্যাগ্রিড, আমি রাজি হয়েছি। তাহলে এখন লামিয়া, তোমার কি মনে হয় যে এই যে স্পোকেন কোর্স করছে অনেক জায়গায় ছেলেমেয়েরা, আমাদের এখানেও, তো আমি সবসময় স্টুডেন্টদের বলি যে এই ওয়ার্ড জানলে আপনার 99% কাজ শেষ। এটা কি সত্যি না মিথ্যা? এটা অবশ্যই সত্যি, কারণ ওয়ার্ড না জানলে আমরা কখনোই ইংলিশ কতগুলো সেন্টেন্স এবং আজীবন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স বলতে পারছো। তো তোমার কি মনে হয় যে আমাদের স্কুল কলেজকে এইভাবে ওয়ার্ডগুলো শেখায়? না, কখনোই শেখায়। এবং অনেক কোচিংয়ে যদি মনে করো, স্পোকেন কোচিংয়ে যদি এই ওয়ার্ডগুলো প্রতিদিন পড়া দেওয়া না হয়, পড়া যদি না নেয় টিচাররা,
তোমার কি মনে হয় শুধু কখনোই ইংলিশটা শিখতে পারবে? আমার তো মনে হয় না প্র্যাকটিস করলে পারবে। কিছু নিয়ম কানুন শেখাই দিল, কোর্স যে রেস্টুরেন্টে কিভাবে কথা বলতে হয়, বাট ওয়ার্ড না জানলে সে পাস্ট টেন্স কিভাবে করবে? কিছু ভোকাবুলারি যদি না জানে তাহলে তো কখনোই কথা বলাই সম্ভব না। এই ভোকাবুলারিটা স্টুডেন্টদের পুরো মুখস্থ থাকা উচিত, রাইট? সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, এখানে লামিয়া নিজেও ছোট মানুষও নিজে বিশ্বাস করছে যে আপনাকে ওয়ার্ডের পাস্ট টেন্স জানতেই হবে। সো আপনারা যদি কোনো কোচিংয়ে পড়েন, আপনারা ওই কোচিংয়ে খেয়াল করবেন যে টিচার ওয়ার্ড পড়া দিচ্ছে কিনা, ওয়ার্ড পড়া নিচ্ছে কিনা। কেন ওয়ার্ড ছাড়া আপনি কোনো সেন্টেন্সই বলতে পারবেন না। যেমন মনে করেন আমি তোমাকে সাহায্য করেছিলাম, এখনো সাহায্য করা ইংরেজি জানে না। সাহায্য করা ইংলিশ কি? হেল্প। আর সাহায্য করেছিলাম হলে কি হবে? আই হ্যাভ হেল্পড। করেছি হলে কি হবে? আই হ্যাভ। ছিলাম আই হ্যাড হেল্পড। আই হ্যাড হেল্পড অথবা আই হেল্পড। হ্যাড হেল্প মানে অনেক অতীত। তাহলে এই দেখেন, আপনি যদি সাহায্য করে ইংরেজি না জানেন, এটা জানলে হবে না, আই হেল্প। কিন্তু পাস্ট টেন্স জানতে, যেমন আই সিং, আমি গান গাই। এখন কেউ সিং জানে কিন্তু সিং এর পাস্ট টেন্স জানে না। গান গেয়েছিলাম, তখন সে আর বলতে পারছে না। সো গান গেয়েছিলাম কি হবে? আই সাং। সিং, সিং না সাং? সাং। তাহলে সাংটা 3 নম্বর না সেংটা 2 নম্বর? সিং, সেং, সাং না সিং, সাং, সেং? সিং, সেং, সাং। তাহলে এখন দেখেন, আপনি গান গাওয়া ইংরেজি জানেন, আই সিং। এখন গান গেয়েছিলাম বলে এটা পৃথিবীর কোনো টিচার আপনাকে স্পোকেন কোর্স করিয়ে আপনাকে ইংরেজি শেখানো সম্ভব না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো, যারা স্পোকেন পড়াতে চান বা কোনো জায়গায় পড়াচ্ছেন বা কোনো কোচিংয়ে যদি এই ওয়ার্ডগুলো প্রতিদিন পড়া না দেওয়া হয়, পড়া না নেওয়া হয়, আপনারা অনেক কষ্ট করছেন। শুধু 3 মাস পরে দেবেন স্টুডেন্ট ইংরেজি বলতে পারছে না। আসলে সে ওয়ার্ড পড়া দেননি বলে সে বলতে পারছে না, আপনি হয়তো নিজেও জানেন না। সো আমি রিকোয়েস্ট করবো যে এই ওয়ার্ডগুলো অনেক ইম্পর্টেন্ট। তাহলে আই সিং, আমি গান গাই, এখনো গান গাওয়ার পাস্ট টেন্স জানে না। তো কীভাবে ইংরেজি বলবে? পরে বলবে কি, এই কোচিং খারাপ, ওই স্যার খারাপ, ওই স্যারের কাছে পড়ছি, ওই কোচিংয়ে পড়ছি। নো, রাইট? ট্রু অর ফলস? আমরা এখানে একটু স্যার দাঁড়িয়ে আছে পিছিয়ে। ট্রু অর ফলস? সো আবার রিকোয়েস্ট করবো সবাইকে, তাহলে যেমন আপনি বলতে পারেন যে আমি দেখি, কি হবে লামিয়া? আই সি। সি। দেখেছিলাম, আই হ্যাভ সিন। দেখেছিলাম, আই সি। আই স। আই স। তো সি এর পাস্ট টেন্স কি? ঠিক তেমনি লামিয়া, যেমন লামিয়াকে আমি জিজ্ঞেস করছি, আপনি এরকম অনেক ক্ষেত্রে আপনি এই প্রবলেমগুলো ফেস করতে পারেন। তো সি মানে দেখা, তো দেখেছিলাম কি? আই স। স। এখানে যদি আপনি হাজার হাজার কোচিংয়ে পড়ে কোনো লাভ নাই, আপনাকে ওয়ার্ড শিখতে হবে। কোনো কোচিং টিচার যদি পড়া না দেয়, না দিক, আপনি আমার ভিডিওগুলো দেখেন, ঘরে প্র্যাকটিস করেন, আপনি পারবেন। আর প্র্যাকটিস 2 জন মিলে করবেন। আপনি 2 জনকে এই লিঙ্কটা আপনি আরেকজনকে দিবেন, ওকেও আপনি 2 জন মিলে একটা ভিডিও দেখবেন, দেখে 2 জন মিলে প্র্যাকটিস করবেন। আমি সেদিনকে খবর পেয়েছি যে এক গ্রামে আমার একটা ভিডিও দেখে 100-200 ছেলে মেয়ে ক্লাস করার পর অনেকে প্র্যাকটিস করে। সো আপনারা এরকম করতে পারেন। তাই লামিয়া, তোমার কি মনে হয় এই বইয়ের সবগুলো ওয়ার্ড শেখা উচিত দর্শকদের? সো ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের রিকোয়েস্ট করবো, এখানে প্রায় অনেক ওয়ার্ড আছে, অনেক আপনি অবিশ্বাস্য প্রায় 34 পেজ ওয়ার্ড আছে। সো আপনি এখানে প্রচুর প্রেজেন্ট, পাস্ট টেন্স সহ আছে। আপনি এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবেন। যেন আমি অভিযুক্ত করি, নিচের দিকে একটা ওয়ার্ড আছে, আই অ্যাকিউজ। তো অভিযুক্ত করি ইংলিশটা তো আগে জানতে হবে। কোচিংয়ের দোষটা টিচারের দোষ, ঠিক আছে, হতে পারে অনেক কোচিং আপনাকে ওয়ার্ড পড়া দিচ্ছে না, কিন্তু আপনাকে কোনো কোচিং যদি ওয়ার্ড পড়া দেয় এবং আপনি যদি না পড়েন, এটা তো কোচিংয়ের প্রবলেম না, এটা তো টিচারের প্রবলেম না। হ্যাঁ, একটা কথা হলো, স্যার আমাদের তো স্পোকেন কোর্সে ওয়ার্ডই পড়া দেয় না, তাহলে এটা তাদের প্রবলেম হতে পারে। তো ওইটারও তো সলিউশন করে দিলাম, পড়া দেয় না, আমি তো ফ্রি পড়াচ্ছি, আমারটা পড়ে না। তাহলে আপনাকে চেঞ্জ হতে হবে। তাহলে আমি অভিযুক্ত করি ইংলিশ কি? আই অ্যাকিউজ। করেছিলাম কি? আই অ্যাকিউজ। এখন একটা মানুষ অভিযুক্ত করা ইংরেজি জানে না, তাকে কিভাবে বাংলাদেশের কোচিং সেন্টার ইংরেজি শেখাবে আমি জানি না। সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা আমার এই দুইটা বই, এটা সিডি এবং এটা হলো সেন্টেন্স মেকিং এর বই, আপনারা অর্ডার করে এখনই ঘরে বসে ফ্রি, কোনো গাড়ি ভাড়া খরচ করতে হবে না, কোর্স ফি দিতে হবে না, আপনি ফ্রি ইংরেজি শিখতে পারেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 0161551511, 01972570870, 01612570870. I will see you with a new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.